আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা ধনীদের দ্বারা এবং ধনীদের জন্য গঠিত। আপনি যে মিডিয়া দেখেন, যে পরামর্শ শোনেন, সবকিছুই সুচিন্তিতভাবে সাজানো হয় আপনাকে কর্মজীবী দৌড়ে ফাঁসিয়ে রাখার জন্য, যাতে তারা আরো উপরে উঠতে পারে। কিন্তু সেই সত্যগুলো জানার সময় এসেছে যা ধনী ব্যক্তিরা আপনাকে জানতে দিতে চায় না। প্রস্তুত থাকুন, কারণ এই তথ্যগুলো আপনার বিশ্বাসের অনেক ভ্রান্তি ভেঙে দিতে পারে। এক, কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না। হ্যাঁ, তারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বলে, কিন্তু সত্যটা হলো ধনী হওয়ার মূল চাবিকাঠি শ্রম নয়, লেভারেজ। মানে যখন আপনি অতিরিক্ত সময় কাজ করে আপনার শক্তি খরচ করছেন, তারা অন্যের সময়, অর্থ এবং দক্ষতাকে ব্যবহার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে। দুই, তারা চায় আপনি বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস। আপনি যদি মনে করেন টাকা লোভ এবং দুর্নীতির প্রতীক, তাহলে আপনি কখনো এটি অর্জনের জন্য আত্মবিশ্বাসী হবেন না। অথচ ধনীরা জানে যে অর্থ কেবল একটি হাতিয়ার, যা সঠিকভাবে ব্যবহার করলে প্রভাব বিস্তারের শক্তিশালী মাধ্যম হতে পারে। তিন, সঞ্চয় আপনাকে ধনী করবে না। তারা বলে সঞ্চয় করুন এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, কিন্তু নিজেরা তা করে না। তারা বিনিয়োগ করে বড় ঝুঁকি এবং বড় লাভের সুযোগে, স্টার্টআপ, রিয়েল এস্টেট, স্টক মার্কেট এবং ব্যবসায়, যা তাদের সম্পদকে বহুগুণে বাড়িয়ে দেয়। চার, শিক্ষা ব্যবস্থা আসলে একটা ফাঁদ। শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো আপনাকে আজ্ঞাবহ কর্মচারী বানানো, উদ্যোক্তা বা ঝুঁকি গ্রহণকারী নয়। আপনাকে শেখানো হয় কিভাবে অর্থের জন্য কাজ করতে হয়, কিন্তু ধনী ব্যক্তিরা শেখে কিভাবে অর্থকে তাদের জন্য কাজ করানো যায়। পাঁচ, কর ব্যবস্থা ধনীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি। তারা জানে কর কমানোর উপায়, আইনি ফাঁকফোকর এবং বিভিন্ন কর সুবিধা, কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বড় একটি অংশ কর হিসেবে পরিশোধ করতে বাধ্য হয়। ধনীরা বেতনভোগী নয়, তারা সম্পদের মালিক, আর সম্পদের ওপর করের হার ভিন্ন। ছয়, ঋণ হলো শক্তিশালী অস্ত্র যদি আপনি এটি ব্যবহার করতে জানেন। তারা চায় আপনি ঋণকে ভয় পান, কিন্তু ধনীরা ঋণকে ব্যবহার করে আরো বেশি সম্পদ অর্জন করেন। তারা অন্যের অর্থ দিয়ে বিনিয়োগ করে এমন সম্পদ কেনে যা তাদের জন্য নিয়মিত আয় সৃষ্টি করে এবং সেই আয় দিয়ে ঋণ শোধ হয়ে যায়। সাত, আপনার ভোগবাদ তাদের বিলাসী জীবনযাত্রার মূল কারণ। প্রতিবার যখন আপনি নতুন মোবাইল, ফ্যাশনেবল পোশাক বা দামি কফি কিনছেন, তখন আসলে আপনি তাদের পকেটেই অর্থ ঢালছেন। অন্যদিকে তারা তাদের অর্থ ব্যয় করে এমন সম্পদে যা সময়ের সঙ্গে আরো মূল্যবান হয়। আর পরিচিতি প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা চায় না আপনি জানেন যে সঠিক মানুষের সংস্পর্শ আপনার জন্য অমূল্য সুযোগ তৈরি করতে পারে। তারা নিজেদের জন্য একটি এলিট নেটওয়ার্ক গড়ে তোলে, যা তাদের ধনী থাকার সুযোগ নিশ্চিত করে এবং বাইরের লোকেদের প্রবেশের পথ বন্ধ রাখে। নয়, সময় হলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তারা সময় নষ্ট করে না, তারা এমন কাজ করে না যা অন্যরা করতে পারে। তারা মানুষ নিয়োগ করে তাদের জন্য কাজ করাতে, যাতে তারা সম্পদের গঠনের ওপর ফোকাস করতে পারে। 10, শেয়ার বাজার তাদের সুবিধার জন্য নিয়ন্ত্রিত। আপনার শেয়ার বাজারের বিনিয়োগ থেকে নিয়মিত মুনাফার আশা থাকলেও তারা ইনসাইডার তথ্য, স্বয়ংক্রিয় ট্রেডিং প্রযুক্তি এবং বিশাল মূলধন ব্যবহার করে বাজারকে নিজেদের স্বার্থে নিয়ন্ত্রণ করে। 11, ব্যর্থতা তাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখে। কিন্তু আপনাকে শেখানো হয় নিরাপদ খেলা খেলতে, ঝুঁকি না নিতে। ধনীরা জানে বড় পুরস্কারের জন্য বড় ঝুঁকি নেওয়া লাগে। 12, তারা চায় আপনি অজ্ঞ থাকুন। যত কম আপনি অর্থ, বিনিয়োগ এবং ব্যবসা সম্পর্কে জানবেন, তত বেশি তারা আপনার শ্রম, সময় এবং ভোক্তা স্বভাবকে কাজে লাগিয়ে নিজেদের আরো ধনী করে তুলবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে কি করতে হবে? এই নিয়ন্ত্রিত খেলায় আর অংশ নেবেন না। টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন, ইনভেস্টরের মতো চিন্তা করুন এবং ভোগের পরিবর্তে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিন। গড়পড়তা জীবনের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। এখনই সময় এসেছে ব্যবস্থা নেওয়ার, যাতে আপনি সেই সম্পদ এবং ক্ষমতা অর্জন করতে পারেন যা ধনীরা আপনাকে পেতে দিতে চায় না। মনে রাখবেন, ধনী হওয়ার আগে দার্শনিক হওয়া ভালো নয়। কেজিএফ সিনেমার সেই লাইনটা মনে রাখবেন। অর্থের অভাব মানুষকে ভালোভাবে বাঁচতে দেয় না, ভালোভাবে মরতেও দেয় না। ধনী হবার সুবিধা বলে শেষ করা যাবে না। আপনি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন এবং খুবই আত্মতৃপ্তি পাবেন। আপনার মুখের কথা, চিন্তাভাবনা সবাই অনেক গুরুত্ব সহকারে নিবে। বিপদে আপদে আপনি মানুষকে বেশি বেশি সাহায্য সহযোগিতা করতে পারবেন। মানুষ সম্মান করবে। আপনাকে কখনো চিকিৎসা ব্যয় নিয়ে ভাবতে হবে না। আপনি পরিবারের মানুষদের ছোট ছোট সকল চাহিদা পূরণ করতে পারবেন। আমাদের জীবন যেহেতু একটাই, এই ছোট্ট জীবনে আপনি দুনিয়ার যেখানে খুশি সেখানে, যখন ইচ্ছা তখন, যেভাবে খুশি সেভাবে ঘুরে বেড়াতে পারবেন। টাকা আপনার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। আপনাকে কখনো বাজেট করে চলতে হবে না। নিজের পছন্দকে সর্বোচ্চ প্রাধান্য দিতে পারবেন। সুতরাং পরিশ্রম করলে ধনী হবার জন্যই করুন। জীবনে যদি কখনো কাঁদতে হয়, নিজের কোটি টাকার গাড়িতে বসেই কাঁদুন।